আগের এপিসোডে দেখেছিলাম ইচিকো জিদানবোকে পরাজিত করার পর জিদানবো হাকুটা গেট পার করার জন্য তাদের সবাইকে পারমিশন দিয়ে দেয়। তারপর জিদানবো গেট খোলার পর তাদের সবার সামনে এসে দাঁড়ায় 3 নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেন ইচিমারো গিন। আমরা আগেও দেখেছিলাম 6 নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেন রোকিয়ার বড় ভাই কতটা শক্তিশালী ছিল। তাহলে একবার ভাবুন 3 নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেন কতটা শক্তিশালী হবে। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে খুব জলদি আমার চ্যানেলটাও 1000 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি হয়ে যাবে। তাহলে চলুন বেশি কথা না বলে 22 নাম্বার এপিসোড শুরু করি। ইচিমারোকে দেখে জিদানবো ভয়ে কাঁপছিল। ইচিমারো জিদানবোর হাতে আঘাত করে। জিদানবোর হাত থেকে রক্ত বের হচ্ছিল, যার জন্য গেটের ব্যালেন্স আবার নষ্ট হয়ে যায়। গেট আবার বন্ধ হতে শুরু করে। জিদানবো কোনো রকমে আবার গেটটার ব্যালেন্স ঠিক করে। ইচিমারো জিদানবোকে বলে, এটা একদমই ভালো কাজ করনি। তুমি একজন গেট কিপার হয়ে গেট ওপেন করছো কেন? জিদানবো চুপ ছিল। ইউরোচি বলে, আমরা সবাই কেয়ারলেস ছিলাম। আমি কখনোই ভাবিনি ওর মতো কেউ একজন আমাদের রাস্তায় আসবে। যদিও ইচিকো এখন শক্তিশালী, তারপরও এই শক্তি দিয়ে কখনোই সে একজন ক্যাপ্টেনকে পরাজিত করতে পারবে না। ওরা কেউই ওর বিরুদ্ধে ফাইট করতে পারবে না। এখন যতটা সম্ভব চেষ্টা করতে হবে ওর সাথে যেন কারো ফাইট না হয়। জিদানবো ইচিমারোর প্রশ্নে বলে, আমি পরাজিত হয়েছি। গেট কিপার একবার পরাজিত হলে গেট খুলে দিতে হয়। ইচিমারো বলে, তুমি কি বললে? তুমি কি জানো যে গেট কিপার একবার হেরে যায় সে গেট ওপেন করে না, তাকে মেরে ফেলা হয়। তখনই ইচিকো ইচিমারোর উপর হামলা করে। ইচিমারো ইচিকোকে দূরে সরিয়ে দেয়। ইচিকো বলে, শিয়াল মুখওয়ালা মানুষ, তুমি এসব কি করছো? হাতিয়ার ছাড়া তুমি একজনের উপর হামলা করছো, আমি তোমাকে মেরে ফেলবো। ইচিমারো বলে, দুষ্টু ছেলে, তোমার কি আমাকে ভয় লাগছে না? ইচিকো না করে দেয়। ইউরোচি ইচিকোকে থামানোর চেষ্টা করে, ইচিকো শুনে না। ইচিমারো বলে, তাহলে তুমি ইচিকো কুরোসাকি? এটা শুনে ইচিকো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে কিভাবে চেনো? ইচিমারো অনেকটা দূরে চলে যায়। সেই সাথে ইচিমারো বলে, কোনো একটা কারণে আমি কখনোই চাইবো না তুমি জিতে যাও। তারপর সে তার তলোয়ার বের করে। ইচিকো বলে, তুমি এত দূর থেকে কি করতে চাইছো? তুমি কি আমার উপর ওয়াকিজাশি ছুঁড়ে মারার প্ল্যান করছো? ইচিমারো বলে, এটা ওয়াকিজাশি না, এটা হলো আমার জানকাবাকুটো। তখনই সে দূর থেকে ইচিকোর উপর হামলা করে। এই হামলাটায় ইচিকো ব্লক করার চেষ্টা করে, কিন্তু পারে না। ইচিকো আর জিদানবো দূরে গিয়ে পড়ে। গেট আবার বন্ধ হয়ে যাচ্ছিল। ইচিমারো ওদের সবাইকে বাই বাই বলে। এখন আমি ইচিমারোর যে পাওয়ারটা সেটা একটু এক্সপ্লেন করে দেই। ইচিমারোর জানকাবাকুটোর নাম হলো শিনসো। শিনসো দিয়ে ইচিমারো অনেক দূর থেকে ডেঞ্জারাস অ্যাটাক করতে পারে। ইচিমারোর জানকাবাকুটো এতটাই শার্প, এটা দিয়ে সিঙ্গেল একটা অ্যাটাকেই অনেকগুলো হলকে একসাথে মেরে ফেলা যায়। সেম কাজটা সে তার যে কোনো অপোনেন্টের সাথে করতে পারে। যেমন ইচিকো আর জিদানবো এক অ্যাটাকে একসাথে দূরে গিয়ে পড়েছে। আবার স্টোরিতে চলে যায়। বাকি সবাই ইচিকোর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ইচিকো দেখে গেট আবার বন্ধ হয়ে গেছে। এই জন্য সে ইউরোচির কাছে মাফ চায়। ইউরোচি বলে, ভাগ্য ভালো তুমি কোনো ব্যথা পাওনি। তোমার অপোনেন্ট ছিল ইচিমারো গিন, তুমি তার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। ইচিকো এটা শুনে রেগে যায়। সে ওরিহিমেকে বলে ওরিহিমে যেন জিদানবোর খেয়াল রাখে। তখনই সে দেখে ভিলেজের সব মানুষ বের হয়ে এসেছে। ওরা এইসবের কিছুই বুঝতে পারছিল না। ইউরোচি বলে, ওরা আমাদেরকে ভয় পাচ্ছে। এইসব সোলরা অবৈধভাবে আসে, তারা সোল রিপারদের থেকে কোনো প্রকার সাহায্য পায় না। যত ধরনের সমস্যা তৈরি হয় সবকিছুর পেছনে ওদেরকে কারণ ভাবা হয়। ইচিকো বলে, তার মানে ওরা সবাই আমাদের শত্রু, ওরা সবাই ফাইট করতে রেডি হয়। তখনই একজন ওদেরকে থামতে বলে। তারপর তিনি বলে, আমি হলাম রোকন ডিস্ট্রিক্টের এল্ডার। এখন যা কিছু হয়েছে সেই সব কিছু আমি দেখেছি। এখন আমরা সবাই চাই জিদানবোকে যে বাঁচিয়েছে তাকে ওয়েলকাম করতে। তারপর ওরা সবাই বলে, এখানে অনেক অ্যারোগ্যান্ট সোল রিপার আছে, কিন্তু জিদানবো এই রোকন ডিস্ট্রিক্টের বাসিন্দা। সে সব সময় আমাদের জন্য দয়ালু ছিল। আর তুমি জিদানবোর জন্য ইচিমারোর সাথে ফাইট করতে চেয়েছ। এই জন্যই আমরা সবাই বুঝতে পেরেছি তুমি ভালো মানুষ। তখনই ওরিহিমে বলে, আমি জিদানবোর আঘাত হিল করতে পারবো। ইচিকো এটা শুনে অবাক হয়ে যায়। ওরিহিমে বলে, চিন্তা করো না, আমি ঠিক করে দেব। তারপর সে শুনো আর আয়ামের পাওয়ার ইউজ করে জিদানবোকে হিল করতে শুরু করে। তখন একটা বাচ্চা ছেলে বাকি সবাইকে সরিয়ে
ইচিকোদেরকে দেখতে আসে। ছেলেটা চাঁদকে দেখে বলে, মিস্টার, আমি শিবাতা, আমি পাখির মধ্যে ছিলাম। চাঁদ শিবাতার কথা মনে করে একদম শক হয়ে যায়। তারপর আমরা দেখি চাঁদ শিবাতাকে কাঁধে নিয়ে হাঁটছে। তখনই শিবাতা চাঁদকে একটা ভাঙাচোরা বাসা দেখিয়ে বলে, আমি এখানে আমার ফ্যামিলির সাথে থাকি। ফ্যামিলির কথা শুনে চাঁদ অবাক হয়ে যায়। সেখানে একটা ছেলে এসে বলে, তুমি এসেছো? মা বাবা তোমার জন্য অনেক চিন্তা করছিল। শিবাতা চাঁদের সাথে সেই ছেলেটার পরিচয় করিয়ে দেয়। এই ছেলেটার নাম হলো হিরোনারি। শিবাতা বলে, ও আমার বড় ভাইয়ের মতো। এটা শুনে চাঁদ আরো বেশি অবাক হয়ে যায়। তারপর ওরা সবাই একসাথে বসে কথা বলে। শিবাতার বড় ভাই বলে, এখানে সবাই একসাথে ফ্যামিলির মতো থাকে। তারা সম্পর্কে কিছুই হয় না। তারা ভিন্ন জায়গা, ভিন্ন সময়ে মারা গেছে। তারপরও তারা সবাই একটা ফ্যামিলির মতো থাকে। কিছু রেয়ার কেস আছে যখন কেউ তার ফ্যামিলির মেম্বারকে এখানে খুঁজে পায়। চাঁদ জিজ্ঞেস করে, সোল রিপাররা কি ওদের সবাইকে সাহায্য করে না? হিরোনিরি না করে। সে আরও বলে, আমি 1947 সালে মারা গিয়েছিলাম, শিবাতার অনেক আগে, ভিন্ন একটা জায়গায়। তারপরও এখন আমরা ফ্যামিলি। চাঁদ জিজ্ঞেস করে, শিবাতা, তুমি তোমার মাকে খুঁজে পাওনি? শিবাতা মন খারাপ করে বলে, না, তবে আমি তাকে এখনো খুঁজে বেড়াচ্ছি। হিরোনারি বলে, চিন্তা করো না, আমরা সবাই তো আছি। সে চাঁদকে বলে, প্রথম আমিও ঠিক ওর মতোই ছিলাম। সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে গেছে। শিবাতা কান্না করে বলে, আমি কি আমার মাকে আবার দেখতে পাবো না? চাঁদ শিবাতার ভাইকে বলে, আমি কি শিবাতার সাথে কিছুক্ষণ একা কথা বলতে পারি? শিবাতার ভাই সেখান থেকে চলে যায়। তারপর চাঁদ আবার শিবাতাকে কাঁধে নিয়ে হাঁটে। শিবাতা জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তুমি তো মারা যাওনি। তখনই ওরা দেখে ইচিকো একটা বড় বাড়ির ছাদে বসে আছে। আসলে ইচিকো এই বড় ছাদ থেকে সাইরেমনের ভেতরে দেখার চেষ্টা করছিল। চাঁদ বলে, ইচিকো এমন একজন ছেলে, ও যদি দেখতে না পায় তারপরও হার না মেনে চেষ্টা করেই যাবে। রাত হয়ে যায়। চাঁদ শিবাতাকে বলে, আমি যখন তোমার বয়সের ছিলাম তখন আমি ভাবতাম আমি কেন সবার থেকে আলাদা। আমার কাছে অসাধারণ শক্তি আছে যা আমি হ্যান্ডেল করতে পারি না। আমি জানতে চাই আমার পাওয়ার সম্পর্কে। আমার ফিল হচ্ছিল এখানে আসলে আমি কোনো ক্লু পাবো, তাই আমি এখানে এসেছি। আমার কাছে এমন মনে হচ্ছে এটার জন্য আমি সবকিছুকে বিপদে ফেলেছি, তারপরও আমি গিভ আপ করব না। ঠিক তেমনি তুমিও নিজের মাকে খুঁজে বের করার জন্য তুমি কখনোই গিভ আপ করবে না। শিবাতা এটা শুনে অনেক খুশি হয়ে যায়। তারা দুজন এটা নিয়ে প্রমিসও করে। তারপর ইচিকোকে দেখি ওর পিছনে চাঁদ ছিল। ইচিকো বলে, তুমি যেখানে আছো একবার তো বলবে। চাঁদ বলে, আমি সবসময় তোমার পেছনে আছি। এটা শুনে ইচিকো একটু অবাক হয়, চাঁদের আবার কি হলো। তারপর ওরা সবাই হাকুটা গেট কিভাবে পার করবে সেই প্ল্যান করতে বসে। ইউরোচি বলে, এই গেটের সিকিউরিটি আরো বেশি টাইট করে দেওয়া হয়েছে। আমরা এখন এই গেট ক্রস করতে পারবো না, তাই এখন আমাদেরকে অন্য গেট ক্রস করার জন্য চেষ্টা করতে হবে। তারপর ইউরোচি এল্ডার যে আছে তার কাছে জিজ্ঞেস করে, কুকাকু শিবা সম্পর্কে এল্ডার কি জানে? কুকাকু শিবার নাম শুনে এল্ডার ঘাবড়ে যায়। ইউরোচি বলে, আমি ওকে খুঁজে বের করতে পারছি না। তুমি যদি জানো সে কোথায় আছে তাহলে আমাকে বলো। এল্ডার কুকাকু শিবার নাম শুনে অনেক রেগে যায়। তখনই একজন বন্য শূকরের পিঠে ঝরে ওদের সবার মাঝে এসে পড়ে। ইচিকো বন্য শূকর দেখে ভয় পেয়ে যায়। এই মানুষটার নাম হচ্ছে গাঞ্জু। আবার গাঞ্জুর যে শূকরটা আছে তার নাম হচ্ছে বনি। গাঞ্জু বলে, বনি আবার আমাকে ফেলে দিয়েছে। তারপর সে এল্ডারের কাছে এসে বলে, ওল্ডম্যান, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। এল্ডার রাগ হয়ে বলে, গাঞ্জু তুমি এখানে কি করছো? নিজের বাড়িতে যাও। গাঞ্জু বলে, বুঝতে পেরেছি, আমার এন্ট্রি দেখে তোমার যে অতিথি আছে ওরা সবাই শক হয়ে গেছে। সে ইচিকোকে দেখে বলে, এই ডার্টি সোল রিপার এখানে কি করছে? তারপর গাঞ্জু ইচিকোকে বিরক্ত করতে শুরু করে। ইচিকো বিরক্ত হয়ে তার মুখে একটা পাঞ্চ মারে। এটা দেখে সবাই হা হয়ে যায়। গাঞ্জু বলে, তুমি এটা কি করলে? তুমি কি আমার সাথে ফাইট করতে চাইছো? ইচিকো রাগ হয়ে বলে, এটা আমার লাইন, তুমি আমাকে বাধ্য করেছো ফাইট করতে। ওরিহিমে বলে, আমাদের ওদেরকে থামাতে হবে। এল্ডার রিল্যাক্স হয়ে চা খাচ্ছিল। ইশিদা বলে, এখন চা খাওয়ার সময় না। এই ছেলেটা কে? এটা শুনে গাঞ্জু বলে, আমি কে? তুমি কি সেটা জানো না? ওরিহিমে, চাঁদ, ওরা সবাই না করে দেয়। কিন্তু ইচিকো বলে, আমরা জানতে চাই না। গাঞ্জু বলে, সমস্যা নেই, আমি বলছি আমি হলাম গাঞ্জু। আমি নিজের গুণাবলী নিজে প্রচার করে থাকি। আমি হলাম পশ্চিমা রোকনের ডিপ রেড বুলেট।
14 বছর ধরে আমাকে সবাই সবচেয়ে বেশি পছন্দ করে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হলো আমি সোল রিপারকে পছন্দ করি না। আসলে এই সব কিছু গাঞ্জু নিজেই প্রচার করে। এসব শুনে ওদের রিয়াকশনটা কিছুটা এমন ছিল। ইচিকো সব কিছু শুনে বলে, তুমি একদম হোপলেস। গাঞ্জু রাগ হয়ে ইচিকোর সাথে ফাইট করতে শুরু করে। বাকিরা ইচিকোকে সাহায্য করতে আসলে গাঞ্জুর যে ছেলেপেলে আছে ওরা সবাই ওদেরকে থামিয়ে বলে, বড় ভাইয়ের ফাইটের মাঝে যদি তোমরা আসতে চাও তাহলে আমরা হব তোমাদের অপোনেন্ট। হাইলাইট পয়েন্ট ছিল ওরা সবাই শকুরের পিঠে বসেছিল। এটা দেখে ওরহিমে সেই সাথে ইশিদা ওরা সবাই অবাক হয়ে যায়। গাঞ্জু ইচিকোকে বলে, চলে যাও এখান থেকে, আমি বেঁচে থাকতে কোনো সোল রিপারকে এখানে পা রাখতে দেব না। তখন ইচিকো আবার গাঞ্জুর মুখে পাঞ্চ মারে। এটা দেখে সবাই হা হয়ে যায়। ইচিকো বলে, তুমি যদি ফাইট করতে চাও তাহলে আমি ফাইট করব। গাঞ্জু তার নাকে ধরে বলে, তুমি আমার হ্যান্ডসাম ফেসে পাঞ্চ মেরেছ, তাও আবার 2 বার। আমি তোমাকে ছাড়বো না। ইউরোচি ইচিকোকে থামানোর চেষ্টা করে। ইউরোচি বলে, তুমি তোমার স্ট্যামিনা অযথা নষ্ট করো না। ইচিকো বলে, ও শুরু করেছে, ওকে থামতে বলো। ওরা দুজন ফাইট করতে রেডি হয়। এল্ডার বলে, গাঞ্জু থামো, এই সোল রিপারটা খারাপ মানুষ না। গাঞ্জু বলে, সোল রিপাররা সোল রিপারই হয়, এখানে ভালো খারাপ বলতে কিছুই নেই। এখন তুমি চুপ থাকো। গাঞ্জু ইচিকোর দিকে দৌড়ে আসছিল। ইচিকোর হাতে তার জানকাপাকুটো ছিল না। তখনই চাঁদ এসে ইচিকোর জানকাপাকুটো ইচিকোর দিকে ছুঁড়ে মারে। ইচিকো চাঁদকে ধন্যবাদ দেয়। ওদের মধ্যে ফাইট শুরু হয়। গাঞ্জু বলে, এটা ভেবো না তোমার জানকাপাকুটো অনেক বড় বলে তুমি আমাকে পরাজিত করতে পারবে। গাঞ্জু একটা টেকনিক ইউজ করে ইচিকোর তলোয়ারকে মাটির ভেতরে নিতে শুরু করে। ইচিকো বলে, এসব কি? বাকিরা এটা দেখে অবাক হয়ে যায়। গাঞ্জু ইচিকোকে লাথি মারে। ফাইটের এক পর্যায়ে ইচিকো গাঞ্জুকে ফেলে দেয়। তারপর সে গাঞ্জুকে লাথি মারতে যায়। গাঞ্জু সেটা ডজ করে ফেলে। ওদের মধ্যে আবার ফাইট শুরু হতে যাচ্ছিল। তখনই ওদের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম শুনে গাঞ্জু থেমে যায়, কারণ 9টা বেজে গেছে, ওদের সবাইকে যেতে হবে। গাঞ্জু শেষ দিয়ে তার বনিকে ডাকে। বনি এসে ইচিকোর উপর দিয়ে লাফ দেয়। 22 নম্বর এপিসোড এখানেই শেষ। এই গাঞ্জু ক্যারেক্টারটা অনেক বেশি ফানি। পরের এপিসোডটা আরো বেশি ফানি হবে। পরের এপিসোড দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।